ছোটবেলা থেকেই শুনে আসছি তোর দ্বারা জীবনে কিছু হবে না, তুই জীবনে কিছুই করতে পারবি না। সবাই যখন বড় বড় চাকরি করবে তুই তাদের দিকে তাকিয়ে দেখবি। কোনোদিন এই সব কথার মানে বুঝতাম না। যে যা বলছে বলুক, আমি আমার মতো থাকতাম। স্কুলে স্যারেরা জিজ্ঞেস করলে আমার বন্ধুদের কেউ বলতো ডাক্তার হবে, কেউ বা শিক্ষক, আবার কেউ বলতো ইঞ্জিনিয়ার হব। যখন আমাকে স্যার জিজ্ঞেস করতেন আমি বলতাম ওরা তো সব লোকের আন্ডারে কাজ করবে, আমি লোকেদেরকে কাজ দেব, যাতে করে আমার কাছে কিছু মানুষ অন্তত কাজ করে তাদের নিজের সংসারটুকু চালাতে পারে। আমার এই কথা শুনে স্যার সহ ক্লাসের সবাই খুব হাসাহাসি করত। বলা চলে সবাই আমাকে বিদ্রূপের চোখে দেখত। খারাপ লাগতো খুব, কিন্তু পড়াশোনাটাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। বাড়িতে পড়তে না বসলে মা মারধর করতো, বাবা বকাবকি করতো। তাদের চাপে বই নিয়ে বসে থাকতাম ঠিকই, কিন্তু কোনোদিনও পড়াশোনার কিছু মাথায় ঢুকতো না। মাধ্যমিক পরীক্ষার শেষ দিন বাবা আমাকে বলেন, কি রে, পাস করতে পারবি তো? তোর যা লেখাপড়ার গতি। আমি বাবাকে কোনো কথাই বললাম না। আমার জেঠুর ছেলে আর আমরা দুজনেই একই ক্লাসে পড়তাম। ও পড়াশোনায় বেশ ভালো। যেদিন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, অমিত স্টার মার্কস নিয়ে পাস করলো, আর আমি কোনো রকমে টেনে টুনে 3rd ডিভিশনে পাস করলাম। রেজাল্ট নিয়ে বাড়ি ফিরতেই অমিতকে নিয়ে সবাই মাতামাতি শুরু করে দিল, আর আমাকে আমার মা খুব বকাবকি করছে। মা বলে, দেখ একই সাথে পড়িস তো, অমিত স্টার পেল আর তুই এত কম নাম্বার, তোকে পড়তে বসতে বললে তো বসতিস না, সারা জীবন পিছনেই থেকে গেলি। বাবা বলে, অনেক করেছিস, তোকে আর স্কুলে যেতে হবে না, এবার থেকে তুই আমার সাথে মাঠে গিয়ে কাজ করবি। এমন সময় অমিতের বাবা, মানে আমার জেঠু, মিষ্টি নিয়ে আসে। তার ছেলে ভালো রেজাল্ট করেছে বলে কথা। সুমনটাও ভালো রেজাল্ট করতে পারতো, কিন্তু ওর তো পড়াশোনায় একদমই মন নেই। জেঠু যেন প্রশংসার ছলে নিন্দা করতে এসেছে, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছে। বাবা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেয়। এখন আমি বাবার সাথে রোজ মাঠে কাজ করতে যাই। একদিন মাঠ থেকে কাজ সেরে ফিরছি, আমার স্কুলের স্যারের সাথে দেখা হয়। কি রে সুমন, তুই নাকি লোকেদের কাজ দিবি, লোকজন তোর আন্ডারে কাজ করবে, কি হলো, সব ভুলে গেলি? তা স্কুলে ভর্তি হয়েছিস তো? না না। ও, তা এখন মাঠে কাজ করছিস? কর কর, কিছু একটা তো করতে হবে, তোর জন্য এটাই ঠিক আছে। পড়াশুনো তো আর সবার দ্বারা হয় না, তাহলে তো সবাই শিক্ষক হতো, ডক্টর হতো, ইঞ্জিনিয়ার হতো, এইসবই হতো না। যাই হোক, এত কথাই কাজ নেই, বাড়ি যা। হ্যাঁ স্যার। সারাদিন মাঠে কাজ শেষ করে রাত্রে রুমে এসে একা ঘরে বসে কাঠের টুকরো দিয়ে মূর্তি বানাতাম। প্রথমে কাঠের টুকরো দিয়ে একটা শিবের মূর্তি বানাই, বেশ সুন্দর লাগছিল দেখতে। পরে আবার একটা কালী মূর্তি বানাই। বেশ সহজেই কয়েকটা উপকরণ আর কাঠের টুকরো দিয়ে মূর্তিগুলোকে বানিয়ে ফেলতাম। খুব ভালো লাগতো মূর্তিগুলোকে বানাতে। কাজের মধ্যে আনন্দ পেতে শুরু করলাম, কাজকে ভালোবাসতে শুরু করলাম। এই কয়েকদিনে বেশ কয়েকটি মূর্তিও বানিয়ে ফেলেছি। আজ বাড়িতে মামা আসে। খাওয়া দাওয়া শেষে মামা আমার রুমে এসে
দেখে অনেকগুলো মূর্তি বানানো। মামা আমাকে জিজ্ঞেস করে, মূর্তিগুলো কোথা থেকে এনেছিস সুমন? এগুলো আমি নিজে বানিয়েছি মামা। তুই বানিয়েছিস? হ্যাঁ মামা। তুই ঠিক বলছিস? আচ্ছা ঠিক আছে, আজ তো আমি থাকছি, দেখি তো তুই কেমন করে মূর্তিগুলোকে বানাস। ঠিক আছে মামা। মামা আমার বানানো মূর্তিটা দেখে অবাক হয়ে যায়। বাহ, খুব সুন্দর হয়েছে তো। এই অসীমা, দেখ দেখ তোর ছেলে কি বানিয়েছে। তুই তো সব সময় বলিস ওর দ্বারা কিছু হবে না। তোর ছেলের প্রতিভাটা একবার দেখে যা। পাশের রুম থেকে মা এসে বলে, কি হয়েছে? কিসের প্রতিভা? এই যে দেখ, তোর ছেলে কত সুন্দর একটা মূর্তি বানিয়েছে। একটা না, বেশ কয়েকটা। ওই দিয়ে আর কি হবে? পড়াশোনাটি তো করলো না, যেটা করলে ও জীবনে কিছু করতে পারতো। এসব করে ঘর সাজানো ছাড়া আর কি হবে বল দাদা? অসীমা, এটা দিয়েই হবে, তুই দেখ না। সুমন, আমি এই দুটো মূর্তি নিয়ে যেতে পারি? হ্যাঁ মামা, নিশ্চয়ই। আমার মামা মূর্তি দুটো নিয়ে যায়। কিছুদিন পরে মামা ফোন করে বলে, সুমন, মূর্তি বানাচ্ছিস তো? হ্যাঁ মামা। কটা হয়েছে? বেশ কয়েকটা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কাল আমি ওখানে যাব, সাথে আমার একজন বন্ধুও যাবে, বলে দিস তোর মাকে। হ্যাঁ মামা, মাকে বলে দেবো। মামা এসেছে, তার সাথে একজন বন্ধুও এসেছেন। সুমন, চল চল তোর রুমে যাই। কটা মূর্তি বানিয়েছিস দেখি? মামা আর মামার বন্ধু আছে আমার রুমে। মামার বন্ধু মূর্তিগুলো দেখে বলে, আমি মূর্তিগুলো কিনতে চাই, কত টাকা দিতে হবে এগুলোর জন্য? আমি কি বলবো বুঝতে পারছি না। মামা বলে, আপনি তো জানেন এমন মূর্তির চাহিদা এখন মার্কেটে কতখানি, সেই মতো করে দাম বলুন। তিনি মূর্তিগুলোর জন্য বেশ ভালো অঙ্কের টাকা দিতে রাজি হলেন। উনি টাকা পেমেন্ট করে বলেন, আমি আরো কিছু মূর্তি নেব, কিছু ইউনিক স্টাইলের। আমার মামা বললেন, আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। ওকে, আমি তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে যাচ্ছি। আর হ্যাঁ, আমার এই মাসের মধ্যে মূর্তিগুলো লাগবে কিন্তু। আপনি নিশ্চিন্তে যান, সময় মতো ডেলিভারি পেয়ে যাবেন। উনি চলে যেতে মামা আমার মাকে বলে, অসীমা দেখ, ছেলের এত ভালো হাতের কাজের জন্য আজ এতগুলো টাকা পেল। হ্যাঁ দাদা। আর শোন, সুমনকে আর মাঠে নিয়ে যাস না যেন, ওকে মন দিয়ে এই কাজটাই করতে দে। হ্যাঁ দাদা, তাই হবে। আমার খুব ভালো লাগছে, জীবনে নিজে কাজ করে বেশ কিছু টাকা উপার্জন করে মায়ের হাতে তুলে দিতে পেরেছি। বলছিলাম মামা, উনি কি তোমার বন্ধু? আরে না না, উনি একজন খুব বড় বিজনেসম্যান। বিভিন্ন মূর্তি, পেন্টিং উনি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দেশে বিদেশে পাঠান। তোর কপাল যদি ভালো হয় তাহলে দেখিস, তোর এই মূর্তিগুলিও একদিন দেশে বিদেশে পৌঁছে যাবে। হ্যাঁ দাদা, তাই যেন হয়। ছেলেটা যাই হোক করে ইনকাম করে যেন খেতে পারে। আমার বানানো মূর্তিগুলো ওই ভদ্রলোকের ভীষণ পছন্দ হয়। আরো কয়েকজন আসে অর্ডার দিতে, তাদেরও মূর্তি লাগবে। মাসে মাসে বেশ ভালো টাকাই আয় করতে পারছি এখন। এইসব কিছুর এত চাহিদা বেড়ে গেছে, একা সামলানো এখন একটু চাপ হয়ে যাচ্ছে। এখন আমার মা আমাকে কাজে সাহায্য করে। পাড়ার কিছু ছেলেপুলে আর মহিলারাও আসে কাজ শিখতে। এখন আমার কাছে প্রায় 200 জনের মতো লোকজন কাজ করে। মামার বলা কথা আজ সত্যি হয়েছে, আমার হাতের কাজ এখন দেশ বিদেশে পৌঁছে গেছে। বেশ কিছু পরিবার চলছে,
আমার কাছে কাজ করে। এখন মনে পড়ে স্কুলে সেই দিনের কথা, যখন আমার বলা কথা নিয়ে সবাই হাসাহাসি করছিল। সেই আমি আজ নিজের কাজে সফল। আমার জেঠুর ছেলে অমিত, ও এখন আমার কাছেই কাজ করে। স্টার মার্কস পাওয়া ছেলে, গ্র্যাজুয়েশনে 1 বছর ড্রপ দিয়েছিল, ম্যাথ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। ও দুর্ভাগ্যবশত চাকরি পায়নি, কয়েকটা টিউশন পড়ায়, আর বাকি সময় আসে আমার কাছে কাজের জন্য। শুধু পড়াশুনো করেই জীবনে সফল হওয়া যায় কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। কারণ এই সমাজ চলছে বিভিন্ন শ্রেণীর মানুষজনদেরকে নিয়ে। আমি কাউকে পড়াশোনা করতে না বলবো না, তবে যার যে বিষয়ে ট্যালেন্ট আছে সেই বিষয়টাকে খুঁজে বের করে তাকে সেই দিকেই এগিয়ে যেতে দিন। কোনো কাজকে ছোট করে দেখবেন না, কাজকে ভালোবাসতে শিখুন, নিজের দক্ষতাকে কাজে লাগান। দেখবেন আমার মতো আপনার জীবনেও একদিন সাফল্য আসবে। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আবারও একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।